এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়োজিত 2025 সালের নতুন সিলেবাস অনুযায়ী লিখিত এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য একটি গাইড বই। বইটি প্রকাশিত হয়েছে তপতী পাবলিশার্স থেকে। বইটির চিফ এডিটর রয়েছে বোত্রা অ্যান্ড সাত্রা। বইটির যে নতুন সিলেবাস এবং নম্বর বিভাজন যেটা তোমাদের হবে সেটি এক নজরে তোমরা ফ্রন্ট পেজে দেখতে পাবে। যেমন গ্রুপ ডিদের জন্য যদি বলি তাহলে প্রথমে দেখতে পাবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 10 নম্বর, অ্যারিথমেটিক থেকে থাকবে 10 নম্বর। এবং গ্রুপ সি যারা পরীক্ষা দেবে তাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নম্বর, জেনারেল ইংলিশ 10 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 20 নম্বর। এই গেল তোমাদের নতুন সিলেবাস এবং নম্বর বিভাজন। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে উভয় পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই বইটি একটি গাইড বই হিসাবে কাজ করবে। বইটির ফ্রন্ট পেজটা তোমরা এইরকমই দেখতে পাবে। এবং যদি এই বইটির থিকনেস নিয়ে যদি বলি তাহলে দেখো বইটির সাইজ ঠিক এইরকমই তোমরা কিন্তু দেখতে পাবে। ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখবে যে তপতী পাবলিশার্স থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে তাদের কিন্তু এখানে ছবি দিয়েছে। যেমন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিস সেট বেরিয়েছে, তোমরা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। যদি মনে করো সেই ভিডিওটা দেখবে শুধুমাত্র প্র্যাকটিস সেটের জন্য তাহলে তোমরা চ্যানেলে ভিজিট করে ফুল রিভিউটা কিন্তু দেখে নিতে পারো। বা জেনারেল নলেজ যে বইটা 2026-এর এডিশন রয়েছে এই বইটিরও কিন্তু ইতিমধ্যে আমার এই চ্যানেলে ভিডিও করা হয়েছে। যদি মনে করো যে ভিডিওগুলো দেখবে অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা পরপর কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে। যেমন আপার প্রাইমারি টেট, ভূগোল বা সাধারণ বিজ্ঞান, তোমরা কিন্তু বিজ্ঞান বইটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকো, বা এসএসসি কনস্টেবল প্রত্যেকটিরই কিন্তু ভিডিও ইতিমধ্যে করা হয়েছে। বইটির এমআরপির কথা যদি বলি তাহলে এমআরপি দেখতে পাবে 520 টাকা কিন্তু বইটির মুদ্রিত মূল্য রয়েছে। তোমরা যেখান থেকে বইটি নেবে সেখানে তো একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ডেলিভারি পেতে পারো। তার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো। বা যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে সেক্ষেত্রে ডেসক্রিপশনে বইটির অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তাহলে আজ কথা বলবো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য একটি গাইড বই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। দেখো বইটি পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি টোটালটাই কিন্তু ওভারঅল ভালো বলা চলে। দেখো যতটুকু দেখাচ্ছি, দেখো প্রিন্টিং কোয়ালিটি, পেজ কোয়ালিটি যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো রয়েছে। প্রিন্টিং নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আশা রাখছি। তাহলে দেখে নেওয়া যাক বইটির সূচিপত্র কী রয়েছে বা এই বইটির প্রেজেন্টেশন কিভাবে সাজিয়েছে। দেখো প্রথমে তো আমি বললাম যে এই বইটির দাম কি রয়েছে। তারপর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডিদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে, তোমরা চাইলে একটু পজ করে তোমরা পড়ে নিতে পারো। তারপরে রয়েছে নতুন সিলেবাস। গ্রুপ সি দের জন্য যে সিলেবাসটা রয়েছে কি কি বিষয়গুলো থাকবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে চাইলে নিতে পারো। এটা হচ্ছে গ্রুপ ডিদের জন্য যারা পরীক্ষা দেবে তাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর রয়েছে কন্টেন্ট অফ গ্রুপ সি এবং গ্রুপ ডি। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নম্বর, তো এখানে কন্টেন্টগুলো সাজিয়েছে। জেনারেল ইংলিশ 10 নম্বর, যেমন গ্রামার থাকবে, প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, সেন্টেন্স। লজিক্যাল রিজনিং থেকে দেখো প্রত্যেকটি অধ্যায় কিন্তু রয়েছে, যেমন প্লাজা, ব্লাড রিলেশন। অ্যারিথমেটিক থেকে 20 নম্বর, এলসিএম, এসসিএফ, সিম্পলিফিকেশন, রেশিয়ান, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট। এইগুলো হচ্ছে তোমাদের মূলত বইটির কন্টেন্ট। বিগত বছরের প্রশ্নপত্র তো থাকবেই বইটিতে, যেমন গ্রুপ সি 2017 সালের প্রশ্ন এবং অ্যান্সার রয়েছে, গ্রুপ ডি 2017 সালের প্রশ্ন উত্তর রয়েছে এবং গ্রুপ ডি 2012 সালের কিন্তু প্রশ্নপত্র বইটিতে ইনক্লুড করা হয়েছে। তো প্রথম দেখে নেই যে প্রেজেন্টেশন। প্রথমেই
ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে বলেছে যে প্রথমেই দেখো এখানে এমসিকিউ আকারে কিন্তু দিয়েছে। যেমন দেখো, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? অ্যান্সার রয়েছে সিকান্দার শাহ। এটির যে মূল বিষয়টা রয়েছে এখানে দেখো নলেজ ক্যাপসুল বলে কিন্তু এই তোমরা সংজ্ঞাগুলো পাবে। যেমন সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাহক ছিলেন সিকান্দার শাহ। চতুর্থদশ শতাব্দীতে দিল্লি সুলতানের বিরুদ্ধে দুবার যুদ্ধ জয়ের পর স্মারক হিসাবে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। সিক্রেট টিপস বলে দেখো এখানে একটা ছক আকারে কিন্তু দিয়েছে। যেহেতু বললাম একটা গাইড বই, তো এখানে এমসিকিউ পাচ্ছ। এমসিকিউর সাথে সাথে যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো কিন্তু এখানে এই নলেজ ক্যাপসুল বলে পয়েন্ট তোমরা দেখতে পাবে। 2 নাম্বার যদি বলি তাহলে দেখো যে কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? অপশন রয়েছে কনিষ্ক, বি নাম্বার রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সি নাম্বার অশোক, ডি নাম্বার কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়। অ্যান্সার হবে ডি নাম্বার, কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ই। তো এটা হচ্ছে নলেজ ক্যাপসুল বলে দেখো কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য ভারতের বাইরেও বিস্তৃত ছিল। কনিষ্কের সাম্রাজ্য এবং তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তান উত্তর পশ্চিম পর্যন্ত, তার চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করে সিন্ধু নদীর পশ্চিমের অংশ অধিকার করেছিলেন। এটা হচ্ছে তোমার নলেজ ক্যাপসুল। 3 নাম্বার, আলবেরনি রচিত গ্রন্থটির নাম কি? প্রত্যেকটিরই কিন্তু এই নলেজ ক্যাপসুল বলে তোমরা দেখতে পাবে। দেখো প্রায় অনেকগুলোই কিন্তু প্রশ্ন রয়েছে, দেখাচ্ছি আমি তোমাদের পরপর। দেখো ইতিহাস থেকে কিন্তু এই সমস্ত প্রশ্ন। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছিলেন? বা হাতিগুলফা শিলালিপি কোন রাজার আমলে খোদিত হয়েছিল? এই প্রশ্নটা দেখবে খুবই কিন্তু ইম্পর্টেন্ট, বারংবার কোনো না কোনো পরীক্ষায় আসা কিন্তু একটি প্রশ্ন। হিন্দু পাদশাহী আদর্শের রূপকার কে ছিলেন? এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি এতটুকু অংশ, 115টা প্রশ্ন রয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফি এরপর শুরু হচ্ছে, এবং বইটির টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে সেইভাবে কিন্তু দেওয়া নেই। তোমার হচ্ছে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অনুযায়ী কিন্তু এই নাম্বারিংগুলো করা হয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফি, যেমন প্রথম প্রশ্নটা রয়েছে গঙ্গার প্রধান উপনদীর নাম কি? তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, বা দেখো উত্তর হবে যমুনা। নলেজ ক্যাপসুল, যমুনা গঙ্গার প্রধান উপনদী। যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদ গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গার ডান তীরের উপনদী হলো ছোটনাগপুর মালভূমি হতে উৎপন্ন অজয়, দামোদর, ময়ূরাক্ষী, হলদি, ব্রাহ্মণী, দ্বারকা ইত্যাদি। এরা ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। বাম তীরে হিমালয় থেকে উৎপন্ন রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, কোশি, বাগমতী, মুড়িগণ্ডক ইত্যাদি। সিক্রেট টিপস রয়েছে ভারতের উল্লেখযোগ্য নদ নদীর উৎস এবং উপনদী। যেমন একদিকে দেখো নাম উৎসস্থল এবং আরেকদিকে রয়েছে উপনদী। যেমন গোদাবরীর কথা যদি বলি তাহলে গোদাবরীর উৎসস্থল রয়েছে ত্রিম্বক পর্বত, উপনদী কি? প্রাণহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা। পরেরটা রয়েছে কাবেরী, এর উৎসস্থল কি? ব্রহ্মগিরি, শৃঙ্গ। উপনদী কি? হিমাবতী, বেগবতী, শিমুষা, ভবানী। মহানদী শিয়াওয়ারা, উচ্চভূমি, এর উপনদী কি? হাসদা, মান্থ, ইবো। 3 নাম্বার, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীগুলোর নাম কি? যেমন কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। অ্যান্সার রয়েছে গোদাবরী। তো এটার যে ব্যাখ্যাটা রয়েছে নলেজ ক্যাপসুল বলে তোমরা দেখতে পাবে। এখানেও প্রায় অনেকগুলোই কিন্তু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে টোটাল কিন্তু 87টা প্রশ্ন রয়েছে। তারপর দেখো নলেজ অফ ইন্ডিয়া কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় সংবিধান সংশোধনী পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? অ্যান্সার রয়েছে 368 নম্বর ধারা। যেমন নলেজ ক্যাপসুলে কি সংজ্ঞাটা দিয়েছে, যে কোনো একটি দেশের আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সংবিধানকে গতিশীল করা প্রয়োজন। তাই পৃথিবীর কোনো সংবিধানই অপরিবর্তিত নয়, প্রতিটি দেশেই বিভিন্ন উপায়ে সংবিধানকে গতিশীল করা হয়। ভারতীয় সংবিধানের 68 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে।
2 নাম্বার কি রাজ্যপালের কার্যকাল কতদিন? অপশনে রয়েছে 3 বছর, বি নাম্বার রয়েছে 4 বছর, সি নাম্বার রয়েছে 5 বছর, 6 নাম্বার রয়েছে 6 বছর, ডি নাম্বার অপশন রয়েছে 6 বছর। অ্যান্সার হবে 5 বছর। নলেজ ক্যাপসুলে কি দিয়েছে? রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল 5 বছর, তবে নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্ত হওয়ার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। আবার মেয়াদ শেষ হওয়ার পরেও রাষ্ট্রপতি তার কার্যকাল বাড়াতে পারেন। ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? অপশন এতে রয়েছে 1টি, বি নাম্বার 2টি, সি নাম্বার 3টি, ডি নাম্বার 4টি। অ্যান্সার হবে 3টি। নলেজ ক্যাপসুলে কি দিয়েছে? ভারতীয় সংবিধান সংশোধনীর 3টি পদ্ধতি আছে। ক নাম্বার বেশিরভাগ ধারা উভয় কক্ষের 2/3 সংখ্যা গরিষ্ঠতায় সংশোধনী হয়। খ নাম্বার কি কিছু ধারা সংসদের 2/3 সংখ্যা গরিষ্ঠতা ছাড়া অর্ধেক রাজ্য আইনসভার সম্মতিতে সংশোধিত হয়। গ নাম্বার কি কিছু ধারা উভয় কক্ষের সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় সংশোধিত হয়। 4 নাম্বার প্রশ্নটা কি নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হয়? অ্যান্সার হবে রাষ্ট্রপতির দ্বারা। নলেজ ক্যাপসুলে কি রয়েছে? নির্বাচন কমিশন সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কমিশনার নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অনুযায়ী কাজ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আঞ্চলিক কমিশনকে নিয়োগ করতে পারেন। সিক্রেট টিপস কি রয়েছে? পদাধিকারী ব্যক্তি এবং যার দ্বারা নিযুক্ত হন। যেমন যদি বলি রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হয়? সুপ্রিম কোর্টের। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। তো এভাবে তোমরা এই 4টা কিন্তু দেখতে পাবে। 5 নাম্বার কি সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা হয়? তো এখানেও কিন্তু অনেকগুলোই প্রায় প্রশ্ন রয়েছে কনস্টিটিউশন থেকে। দেখো এখানে টোটাল 123টা কিন্তু প্রশ্ন রয়েছে। তারপর রয়েছে নিউ এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো যেটা তোমাদের নতুন যেটা ইনক্লুড হয়েছে সিলেবাসের মধ্যে এই পার্টটা কিন্তু পড়ে। যেমন পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য, যেমন 5+4+2+2 ধরনের ধারাবাহিকতা যেটা রয়েছে তোমরা এখানে পরপর কিন্তু সংজ্ঞাগুলো দেখতে পাবে। যেমন 3 ভাষা সূত্র কি রয়েছে, বিষয় হিসাবে বাংলা এর ভূমিকা কি, উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতি কিভাবে রয়েছে সেটার সংজ্ঞাটা দেখতে পাবে, বা ECCE এর শক্তিশালী করা কেন প্রয়োজন, দক্ষতা ভিত্তিক শিক্ষা কি রয়েছে। এটা হচ্ছে তোমার থিওরিটা দিয়েছে। এবং MCQ যেগুলো হবে বা এটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটা তোমরা একটা আন্দাজ করতে পারবে। এখানে MCQ দিয়েছে। যেমন দেখো NEP 2020 অনুযায়ী শ্রেণী কাঠামো কি? অপশন এতে রয়েছে 4+2, 6+4+2, বি নাম্বার রয়েছে 5+3+3+4, সি নাম্বার 8+2+2, ডি নাম্বার 10+2। তো কোনটা হবে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের NEP বাস্তবায়ন কোন ভাষায় প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে? হিন্দি, ইংরেজি, বাংলা, সংস্কৃত। তো এগুলো হচ্ছে তোমার MCQ। প্রায় 49টা প্রশ্ন রয়েছে। তারপর দেখো জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, যেমন লিঙ্গ সমতা বৃদ্ধি বা লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধ কিভাবে দূর করা যায়, শিক্ষা এবং প্রতিষ্ঠান কর্মক্ষেত্র সমতা, ট্রান্সজেন্ডার অধিকার স্বীকৃতি, লিঙ্গ সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত বিভিন্ন আইন যেগুলো বের হয়েছে তাদের এখানে বলা হয়েছে। তো ঠিক একইভাবে যে যে প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলো কিন্তু এখানে দিয়েছে। তারপর দেখো স্ট্র্যাটেজিকের কিছু পার্ট, যে ভারতে বিভিন্ন শিল্প জগতের বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন ভাস্কর্য শিল্পীদের সাথে যাদের নাম জড়িত তাদের নাম এখানে দিয়েছে, তবলা শিল্পীদের নাম এখানে রয়েছে, নৃত্যশিল্পীদের নাম রয়েছে, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, সানাই বাদক বা সরোদ শিল্পী। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব সম্পর্কে বলেছে, যেমন পশ্চিমবঙ্গে কি কি উৎসব হয় সেই উৎসবগুলোর নাম এখানে দিয়েছে, ত্রিপুরাতে কি কি উৎসব হয়, ওড়িশাতে কি কি উৎসব হয়। যেমন যদি বলি দেখো যে ঘুড়ি উৎসব কোন রাজ্যে এটা হয়ে থাকে, তো সেটা হবে ত্রিপুরা। তো ত্রিপুরার এটি একটা কিন্তু উৎসব, যেমন ঘুড়ি উৎসব, ডান্ডি দরবার,
বা নবরাত্রি, বিহারে কি কি উৎসব হয়ে থাকে, মধ্যপ্রদেশ, প্রত্যেকটি স্টেট সম্পর্কে কিন্তু বলা হয়েছে। বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্র কি কি করেছিলেন তাদের এখানে নাম দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের এখানে নাম দিয়েছে। ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম তোমরা এখানে দেখতে পাবে, যেমন ভারতনাট্যমের যদি কথা বলা হয় তাহলে তাদের নাম এখানে দিয়েছে। কথাগুলি কথক, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি, সৃজনশীল নৃত্য, ছৌ নাচ প্রভৃতি দিয়েছে। ভারতের প্রাদেশিক নৃত্য, ভারতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্যসমূহ। তারপর দেখো স্ট্যাটিক জিকে থেকে কিছু ওয়ান লাইনার প্রশ্নপত্র, যেমন ভারতীয় চিত্রকলা, সঙ্গীত এবং নৃত্য সম্পর্কিত তথ্য, যেমন কিভাবে সাজিয়েছে দেখো, যে ডক্টর সোনাল মানসিং বিশ্ববিখ্যাত কিসের জন্য, ওড়িশি নৃত্য শিল্পী। ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে ভারতীয় মার্গ সঙ্গীত ও সংস্কৃতি বিকাশ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন, ডক্টর কিরণ শেঠ। এভাবে এই ওয়ান লাইনার প্রশ্নগুলো কিন্তু রয়েছে বইটিতে। এবং এমসিকিউ, এমসিকিউ দেখো অনেকগুলোই কিন্তু তোমার স্ট্যাটিক জিকে থেকে কিন্তু রয়েছে, পরপর কিন্তু চলছে, অনেক প্রশ্ন রয়েছে, 724টা, 772টা, টোটাল হচ্ছে 772টা স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রশ্ন, এবং যেগুলোর উত্তর হবে এই উত্তরগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আরও একটা বিষয় অ্যাড হয়েছে নতুন সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে কম্পিউটার, বেসিক কম্পিউটার নলেজ দিয়েছে। যেমন কম্পিউটার সম্পর্কে এখানে সংজ্ঞাটা দিয়েছে, কিভাবে ভাগ করেছে, ভাইরাস কাকে বলা হয়, কম্পিউটার সংক্রান্ত অ্যাবিব্রিয়েশন তোমরা এখানে দেখতে পাবে, যেমন ফুল ফর্মগুলো রয়েছে, সিপিইউ এর ফুল ফর্ম কী, বা ডিপিআই এর ফুল ফর্ম কী, ডিটিডি এর ফুল ফর্ম কী, কম্পিউটারের মেমোরি নির্ধারক ইউনিট, যেমন 1 বিটকে কী বলা হয়, 8 বিটসকে কী বলা হয়, 8 বিটসকে কী বলা হয়ে থাকে প্রভৃতি দেখতে পাবে। ফ্রিকোয়েন্সি অফ সিপিইউ, কম্পিউটার সংক্রান্ত বিশেষ তথ্য, যেমন হচ্ছে ভিডিও কার্ড। তারপর এক কথায় কম্পিউটার সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য, ওয়ান লাইনার প্রশ্নপত্র রয়েছে। এখানেও ঠিক একই, তোমরা এই 152টা এমসিকিউ কম্পিউটার থেকে পাচ্ছ। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, পরিবেশটা দিয়েছে, দেখো পৃথিবীতে বিভিন্ন অবস্থার জলের পরিমাণ, যতটুকু সাজিয়েছে বইটা সুন্দর করে কিন্তু সাজিয়েছে। স্পোর্টস থেকে রয়েছে কী কী প্রশ্ন আসতে পারে, যেমন মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত, নলেজ ক্যাপসুল বলে যেমনটা তোমরা প্রথমে দেখেছিলে ঠিক একইভাবে সাজিয়েছে, যেমন সিক্রেট টিপস বলে যেমন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি, যেমন কি খেলার সাথে কি ট্রফির নাম জড়িত, কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না, এটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। এবং অ্যারিথমেটিকও ঠিক এক, তোমরা অনেক প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস দেখতে পাবে, এবং সঙ্গে সঙ্গে এখানে তোমরা এই সলিউশনগুলো কিন্তু পেয়ে যাবে, এটা অঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার, এবং এটা হচ্ছে সলিউশন, এখানেই সলিউশনটা কিন্তু দিয়েছে। এবং শেষের দিকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাবো, যেমন স্কুল সার্ভিস কমিশন 2017 সালের প্রশ্ন। এবং শেষের দিকটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রিন্টিংটা একটু খারাপ রয়েছে, যে ঠিকমতো কিন্তু ছাপানোটা হয়নি। দেখো এই শেষের দিকটা কিন্তু টোটালটাই আবছা হয়েছে, তাই বলবো তোমরা যখন বইটা সংগ্রহ করবে অবশ্যই ভালো করে বইটা দেখে নিও, তারপরে কিন্তু তোমরা পারচেস করো, তাহলে কিন্তু এরকম ফেস করতে হবে। দেখো শেষের দিকটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো এই গেল এই বইটির টোটাল প্রেজেন্টেশন। আশা রাখছি তোমাদের এই বইটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই, যদিও থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।